নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনচান খাই খাই আপনারি কারণে গয়া আমার মন করে আনচান মায়া সুদি লাগে গয়া গোবার মায়া সুদি লাগে গয়া গোবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকে নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান মাস্টার সাহেব আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন মূলকান্দি পশ্চিম পাড়া মোহাম্মদ আব্দুল হাকিম প্রামাণিকের বাড়ি এক বিরাট ইসলামী জালসা আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা
মোশাররফ হোসেন মুসা সাহেব মুলকান্দি, তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ দুলাল হোসেন জাকারিয়া এবং মাওলানা জাকারিয়া হোসেন সাহেব। বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারও, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা জীবিত না মৃত? কয়ও সাহস হয়ে জীবিত। যাই হোক, আমি যেখানে মাহফিল করি আমার মাহফিলে যুব সমাজ বেশি, মানে যুবকরা আমার মাহফিলে বেশি সময় দেয়। আজকে এলাকার ভিতরে আমি নতুন, তাই না? মুলকান্দিতে মনে হয় আমি কোনোদিন মনে হয় আসছি খেয়াল আসতেছে না। মুলকান্দির জমিনে মনে হয় আমি প্রথম। তবে এদিকে একটা মাদ্রাসা আছে বেতকান্দি না কি কয়, সেই মাদ্রাসার মাহফিলের জন্য অবশ্যই ফোন দিয়েছিল, ডেট দিতে পারছিলাম না। যাও আল্লাহ তাআলা আজকের মজলিসটা কবুল করছে বিদায় এখানে আল্লাহ তাআলা হাজির করছে, কথা ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে এই কোনকোনা শীতের রাত্রে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয় কথা বলা যাবে না, নীরবতা পালন করতে হবে, মনোযোগ সহকারে যদি শুনতে পারো আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। যারা সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা আসছি একটু শিক্ষা নেব, কথা ঠিক কিনা? শিক্ষাটা হবে কি, দুনিয়া এবং আখিরাতের ময়দান আমাদের জন্য আলোকিত হয়। এখন আপনি এখান থেকে আপনার বাড়িটা হয়তো 100 হাত দূরে হোক, এবার এই 100 হাত দূরে গুড়গুড়ে অন্ধকারের ভিতর আপনার যাইতে যদি ভয় হয়, এখন পিছন থেকে একজন যদি একটা টর্চ লাইট মারে একবারে 100 হাত দূরে চলে যায়, এই আলোতে আপনার যাইতে কি ভয় লাগবে? একসাথে বলুন, ভয় লাগবে? তাহলে এই আলো আমরা কিভাবে পাবো? আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন সবাইকে। আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে সালাম দিলাম। আল্লাহ রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দিতে হবে, যুবক যারা আছো তারা একটু আওয়াজ দেবা, আগে সালাম পরে কথা, কথা ঠিক কিনা? তাহলে এই সালামটা আমি দিলাম আপনাদের মাঝে সুন্দর করে। আল্লাহ রাসূল বলেছে সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া। আচ্ছা, আপনাদেরকে যদি আমি সালাম না দিতাম গুনাহ হইতো? বুঝেন নাই? আপনারা যদি আমার সালাম না দেন গুনাহ হবে? আর আমি যদি আপনাদের সালাম দেই উত্তর না দিলে, আপনারা আমাকে সালাম দিলে আমি উত্তর না দিলে কি হবে? গুনাহ হবে। মাসলা কিন্তু আগে বুঝেন। আমি সালাম যদি না দেই কোনো গুনাহ নেই, কিন্তু আমাকে কেউ সালাম দিলে উত্তর না দিলে গুনাহ হবে, কথা ঠিক কি? তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম সুন্দর করে আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন, কেউ মনে মনে, কেউ শীতের জন্য মনে মুখটা খুলে সাহস করে না, আবার কেউ খুলছে, কেউ আওয়াজ দেয়, কেউ জিভে রয়েছে, কেউ মনে মনে দিছে, কেউ শুনেই, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? আমি যতটুকু কথা বলবো আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? তাহলে আমি দিলাম সালাম, আপনারা উত্তর নিলেন। যদি কোনো ব্যক্তি, সালাম তো দুই জায়গায় চলে, কয় জায়গায়? একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। কবরস্থানে আপনারা সালাম দেন না, ওখানে কি উত্তর পাওয়া যায়? তাহলে কবরস্থানে সালাম দিলে উত্তর পাওয়া যায় না। আজকে রাস্তাঘাটে হাইটা মুরব্বিদের সালাম দিয়ে আসসালামু আলাইকুম উত্তর দেয় আসলে না। আবার কিছু হুজুর আছে, মানে সবার ভিতরে দেখে একটা সালাম নিয়ে অলসতা, একজন সালাম দিছে ভালোবাসে আসসালামু আলাইকুম উত্তর দেয়। আচ্ছা, এটা কি হইলো? কথা বলেন, হইলো? সে সালাম দিছে আওয়াজ দিয়ে, আপনার উত্তর দিতে হবে আওয়াজ দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আর এটা যদি না দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবানটা ওই মৃত ব্যক্তিদের মতো বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই?
আর একটু জোরে কোন আছে নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস গল টিভি সিনেমায়, মুলকান্দিটা ধ্বংস গল টিভি সিনেমায়, বেতকান্দিটা ধ্বংস গল টিভি সিনেমায়, ইনাদপুরটা ধ্বংস গল টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস গল টিভি সিনেমায়। মহিলারা বেটা বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবক আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? এখনকার মহিলাদের ভিতর কিছু দোষ আছে। আগেকার মুরব্বীরা নামাজ পড়ে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতো, আর এখনকার মুরব্বীরা নামাজ পড়ে বাড়ি বাড়ি যা গীবত করে। নতুন একটা বেড়া বিয়ে করাইছে, নতুন বেড়ার বউ আইছে, যেদিন বাড়িতে আইছে তারপরের দিন বড় একটা এলইডি টিভি আইছে, আর শাশুড়ি পাশে দাঁড়িয়ে যায় আমার বেটার বউ কত ভালো, আমার বেটার বউ যেদিন আইছে তারপরের দিন একটা টিভি নিয়ে আইছে। কথা কোন না গিয়া প্রশংসা করে, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম বিচার আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখা গায়, কত রঙের কত ছবি হে তারে দেখা গায়। মুরব্বীরা শাসকালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? অনেক মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে শাসকালে বসে 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে খায়, আর কি লাগাইছে সেটা জাকাত টাকা দে। কথা বল না কেন? আছে না নাই? আমি তো বলছি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দাও, চলবে কি চলবে না? আর এই এত ভিডিও করার দরকার নাই, ভিডিও বহুত আছে, ক্যামেরা আমারে अवेलेबल আছে, সমস্যা নেই। এখানেই তো দেখতেছেন না দুই সাইডে কতগুলো, টেনশন করেন না, আপনাদের মাহফিল আগামী কালকেই আপনারা পাওয়া যাবে। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন সালাম চলবে না বন্ধ হবে? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন সালামের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও,